সাম্প্রতিক সময়ে সাইফুল হত্যার বিচার আমিও চাই, আমিও সাইফুল হত্যার সুষ্ঠু বিচার হোক, সে নিয়ে বিচার হোক, এটা আমিও চাই। লোকাল নিউজে আমার ব্যাপারে যে মানহানিকর একটি তথ্য দেওয়া হয়েছে তা আমি দেখে একেবারে হতভম্ব। আমি খুবই আপসেট হয়েছি। আমি আমার 40 বছর বয়সে আমি গত 5 বছর 40,000 মানুষের প্রতিনিধিত্ব করি। কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে একটা টাকা, ঘুষ কিংবা চাঁদা, খারাপ কোনো বিষয়ে আমি এঙ্গেজ ছিলাম, জড়িত ছিলাম। আমি ওই সব কাজে নিজেকে বিলিয়ে দিছি, ওইভাবে কেউ কোনোদিন বলতে পারবে না। ওই কে ওই, না কে না, ইয়েস কে ইয়েস, নো কে নো বলতে গিয়ে যে যদি আমার মানহানি মানিজ্য পূর্ণ করার জন্য প্রপাগান্ডা, মিথ্যা, সরাসরি আমি আশ্চর্য হয়ে গেছি। সে আমার সিনিয়র সিদ্দিক ভাই, আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি, জানি। ও অস্ট্রেলিয়া থেকে আসার পরও ওকে আমি সুযোগকে দেখি নাই, ও আমাকে দেখে নাই। ওনার সাথে কোনো ধরনের কমিউনিকেশন হয় নাই, কোনোভাবে ওনার সাথে আমার কথাও হয় না, ওর ফ্যামিলির কারোর সাথে কথা পর্যন্ত কোনোদিন হয় নাই। এই সব টেকনাফের মতো এলাকায় যদি এভাবে মানহানিকর বিভিন্নভাবে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায়, গুজব বাসেরা বিভিন্নভাবে এই কথাবার্তা বলে, সেক্ষেত্রে খুবই দুঃখ লাগে। মাদক বলো, পাচার বলো, চাঁদা বলো, টেন্ডারবাজি বলো, আমার এলাকার কোনো একটা যদি ব্যক্তিও যদি বলে আমি ফেস নম্বর কারো কাছ থেকে একটা টাকা চাইছি কিংবা কারো ক্ষতি করছি যদি বলে, আমি কালকে প্রজেক্ট করে বলবো ইউনিয়ন প্রতিষ্ঠানকে আমি রিজেন লেটার দিব। এখানে তাদের আপন দাদাতো ভাই আর চাচাতো ভাইদের ভিতর ঘটনা ঘটে, ওইখানে সাইফুলকে হত্যা করা হয়েছে। ঘটনাটা ইনস্ট্যান্ট এখানকার এলাকার লোকজন দেখছে, কে কতটুকু জড়িত ফিল করে। এখানে আমি কি, আমি একজন মেম্বার, বিভিন্ন মানুষেরা আসলে একজন দায়িত্বশীল মানুষ হিসাবে অনেক কিছু জিজ্ঞেস করে, আমি হ্যাঁ কে হ্যাঁ বলি, না কে না বলি। এরপরও যে আমার মতো একজন মানুষকে যদি বলে যে আমি ওর কাছ থেকে সাদা দাবি দাবি করছি, সে যদি আল্লাহর পবিত্র করে এসে যদি শপথ করতে পারে, আমি কালকে রিজেন করে ফেলবো। আমাদের মতো নম্র, ভদ্র, সভ্য মানুষ যদি এই সমাজের মধ্যে সার্ভাইভ করতে না পারি, স্ট্রাগল করে থাকতে না পারি, তাহলে আমরা যাবো কোথায় বলেন? এবার অসহায় হত দরিদ্র মানুষকে আপনারা ইয়েস কে নো করে দিচ্ছেন, আবার না কে নো হা করে দিচ্ছেন, হা কে না করে দিচ্ছেন। এভাবে আপনাদের যা মন চাচ্ছে তা করতেছেন। বাধ্যবাধকতা নাই, নিয়ম নাই, রুলস নাই। আল্লাহর হস্তে এভাবে করিয়েন না। কল লিস্ট বাইর করেন আমার, তাদেরও কল লিস্ট বাইর করে, তারা যদি আমার সাথে কমিউনিকেশন করে থাকে তাহলে দেখা, কল লিস্টে দেখা। এরপরে নয়তো বা আমি তাদের সাথে কথা বলছি কিংবা আমার তাদের সাথে সাদার বাবদ যে কথাবার্তা হয়েছে ওই রকম তথ্য প্রমাণ থাকবে না কিংবা সাক্ষী থাকবে না, একটা লোক এসে বলুক তো আমি তার কাছ থেকে টাকা চাইছি। আমি তাকে অস্ট্রেলিয়া থেকে আসার পর থেকে সুখী শুদ্ধ দেখি নাই। যা দেখছি আপনার ফেসবুকে দেখছি, তার কিংবা ক্ষতি করলাম, অথচ আমার মান সম্মান নিয়ে টানা হেচড়া করতেছে। আমি চাচ্ছি এই, এখানে যদি সত্যিকার অর্থে আমি অপরাধী হই, অপরাধীর তকমা দাও। আর যদি অপরাধী না হই, অ্যাকনলেজমেন্ট করে এগুলা কার কতটুকু ওইখানে দায়বদ্ধতা আছে, কার কতটুকু ওইখানে সমস্যা আছে, এগুলো আপনারা চিহ্নিত করেন, প্রয়োজনে প্রতিবেদন করেন।